আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা হয়তো খুব বেশি বড় কোনো কাজ করে না, তাদের হাতে বিশাল ক্ষমতাও নেই, তবু আশ্চর্যের বিষয় হলো মানুষ তাদের ভীষণ সম্মান করে। তারা যখন কথা বলে চারপাশের মানুষ মন দিয়ে শোনে, তাদের কথার একটা আলাদা গুরুত্ব থাকে। অন্যদিকে আবার এমন অনেক মানুষ আছে যারা সত্যিই খুব ভালো, খুব পরিশ্রমী, সবসময় অন্যের উপকার করার চেষ্টা করে, কিন্তু তবুও দেখা যায় কেউ তাদের তেমন গুরুত্ব দেয় না, কেউ তাদের মতামতকে গুরুত্ব দিয়ে শোনে না। কখনো কখনো হয়তো আপনিও ভেবেছেন, আমি তো খারাপ কিছু করি না, তাহলে মানুষ আমাকে গুরুত্ব দেয় না কেন? এর আসল কারণটা কি জানেন? কারণ এই পৃথিবীতে শুধু ভালো মানুষ হওয়াটা বা কঠোর পরিশ্রম করাই যথেষ্ট নয়। এই পৃথিবীতে নিজের জায়গা তৈরি করতে হলে কথা বলার কৌশলও জানা খুব প্রয়োজন। কথা শুধু শব্দ নয়, কথা হলো এমন এক শক্তি যা মানুষের মন জয় করতে পারে, সম্পর্ক গড়তে পারে, আবার একটি ভুল বাক্য বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। প্রাচীন ভারতের মহান কূটনীতিবিদ ও দার্শনিক চাণক্য এই কারণেই বলেছিলেন, যে ব্যক্তি নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সে খুব সহজেই মানুষের মন জয় করতে পারে। মানে যে মানুষ জানে কখন কিভাবে কথা বলতে হয়, সে শুধু মানুষের সম্মান পায় না, ধীরে ধীরে সে মানুষের বিশ্বাসও অর্জন করে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কথা বলার 5টি শক্তিশালী কৌশল, যেগুলো আপনি যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন মানুষ আপনাকে আর হালকাভাবে নেবে না। আপনার কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনবে এবং ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বের প্রতি মানুষ আকৃষ্ট হতে শুরু করবে। তাহলে চলুন শুরু করা যাক কথা বলার সেই শক্তিশালী 5টি কৌশল। প্রথমত, কথা কম বলুন কিন্তু ওজনদার কথা বলুন। বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে, তারা ভাবে যত বেশি কথা বলা যাবে তত বেশি মানুষ তাকে গুরুত্ব দেবে, কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। যে মানুষ সবসময় কথা বলে, যে প্রতিটি বিষয়ে নিজের মতামত দিতে চায়, ধীরে ধীরে মানুষ তার কথাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। কারণ মানুষ জানে সে তো যাই হোক কিছু না কিছু বলবেই। কিন্তু যে মানুষ কম কথা বলে, যে সবসময় চুপচাপ থাকে, পরিস্থিতি বুঝে নেয়, সবাইকে মন দিয়ে শোনে, যখন সে কথা বলে মানুষ তখন তার কথা মন দিয়ে শোনে, কারণ সবাই জানে এই মানুষটি অকারণে কথা বলে না। একটা ছোট উদাহরণ কল্পনা করুন। একটা বড় অফিসের মিটিং চলছে, টেবিলের চারপাশে অনেক মানুষ বসে আছে, সবাই নিজের মতামত দিচ্ছে। কেউ দ্রুত কথা বলছে, কেউ অন্যের কথা কেটে কথা বলছে, আবার কেউ নিজের গুরুত্ব দেখানোর জন্য অকারণে কথা বাড়াচ্ছে। কিন্তু সেখানে একজন মানুষ আছে যে পুরো সময়টা চুপ করে বসে আছে। সে কারো কথা কেটে কথা বলছে না, সে শুধু সবাইকে মন দিয়ে শুনছে। মিটিং প্রায় শেষের দিকে হঠাৎ সে খুব শান্তভাবে মাত্র 2টি কথা বলল, আর আশ্চর্যের বিষয় হলো তার সেই 2টি বাক্যই পুরো আলোচনার দিকটাই বদলে দিল। সবাই চুপ করে গেল, সবাই তার কথাটা নিয়ে ভাবতে শুরু করলো। কেন জানেন? কারণ তার কথা ছিল সংক্ষিপ্ত, পরিষ্কার এবং চিন্তাশীল। চাণক্য এই কারণেই বলেছেন, বুদ্ধিমান মানুষ কম কথা বলে কিন্তু তার প্রতিটি কথার মধ্যে থাকে গভীরতা। তাই মনে রাখবেন, যে মানুষ সবসময় কথা বলে মানুষ তাকে শুধু শোনে, কিন্তু যে মানুষ সঠিক সময়ে সঠিক কথা বলে মানুষ তাকে সম্মান করে। তাই অকারণে বেশি কথা বলবেন না, কম কথা বলুন, কিন্তু এমন কথা বলুন যাতে মানুষ থেমে গিয়ে আপনার কথা শুনতে বাধ্য হয়। দ্বিতীয়, সরাসরি না বলে বুদ্ধি করে বলুন। অনেক সময় আমরা সত্যি কথা বলতে চাই, কিন্তু যেভাবে বলি সেটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সত্যি কথা বলা ভুল নয়, কিন্তু সত্যি বলারও একটা সঠিক পদ্ধতি আছে। চাণক্য বলেছেন, বুদ্ধিমান মানুষ কখনো সরাসরি আঘাত করে না, সে কৌশলে নিজের কথা প্রকাশ করে। ধরুন আপনার সহকর্মী বা বন্ধু একটা কাজ করছে, কিন্তু সে কাজটা ঠিকভাবে হচ্ছে না। এখন আপনি যদি সরাসরি বলে বসেন, তুমি সবসময় ভুল করো, অথবা তুমি কোনো কাজ ঠিকমতো করতে পারো না, তাহলে কি হবে? সে হয়তো সঙ্গে সঙ্গে রেগে যাবে, সে আপনার কথা শোনার বদলে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে। কারণ মানুষ নিজের ভুলের চেয়ে অপমানটাই বেশি অনুভব করে। কিন্তু যদি আপনি এই কথাটা আরও একটু বুদ্ধি করে বলেন, এই কাজটা যদি আমরা একটু অন্যভাবে করি তাহলে হয়তো আরও ভালো ফল পাওয়া যাবে, দেখবেন কথাটা প্রায় একই কিন্তু প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা। এবার সে রাগ করবে না, বরং ভাববে হয়তো সত্যিই অন্যভাবে করলে ভালো হবে। এটাই হলো কথা বলার কৌশল। বুদ্ধিমান মানুষ জানে মানুষকে অপমান করে কখনো জয় করা যায় না, কিন্তু সম্মান দিয়ে কথা বললে মানুষ নিজে থেকেই আপনার কথা শুনতে শুরু করে। তাই মনে রাখবেন, বোকা মানুষ কথা বলে রাগ দিয়ে, আর বুদ্ধিমান মানুষ কথা বলে কৌশল দিয়ে। সে কথা দিয়ে যুদ্ধ করে না, সে কথা দিয়ে মানুষের মন জয় করে না। তৃতীয়, সব কথা সবার সামনে বলবেন না। আরেকটা বড় ভুল মানুষ প্রায় করে, ভুল জায়গায় সঠিক কথা বলে ফেলা।
অনেক সময় আমরা মনে করি আমি তো সত্যিই বলছি, তাহলে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো শুধু কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কোথায় এবং কিভাবে বলছেন সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ধরুন আপনার কোনো বন্ধু বা সহকর্মী কোনো একটা ভুল করেছে, এখন আপনি যদি সেই ভুলটা সবাইয়ের সামনে বলে দেন, দেখো এই কাজটা পুরো ভুল হয়েছে, অথবা তোমার জন্যই এই সমস্যাটা হয়েছে, তাহলে কি হবে? সে আপনার কথা মেনে নেওয়ার বদলে নিজেকে অপমানিত করবে। তার মনে হবে আপনি তাকে ঠিক করার জন্য নয়, সবাইয়ের সামনে ছোট করার জন্যই বলেছেন। ফলাফল সে হয়তো আপনার কথাই শুনবে না, বরং মনে মনে আপনার বিরুদ্ধেই চলে যাবে। কিন্তু একই কথা যদি আপনি একটু পরে আলাদা করে ডেকে বলেন, দেখো এই জায়গাটা হয়তো একটু ভুল হয়ে গেছে, আমরা যদি এটা ঠিক করে নিই তাহলে আরো ভালো হবে, তাহলে দেখবেন সে আপনার কথা শান্তভাবে শুনবে। কারণ তখন সে বুঝবে আপনি তাকে অপমান করতে চাননি, বরং তাকে সাহায্য করতে চেয়েছিলেন। চাণক্য এই কারণেই বলেছেন, গোপন কথা গোপন জায়গায় বলাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান মানুষ জানে মানুষের সম্মান বাঁচিয়ে কথা বললে মানুষ সহজেই আপনার কথা গ্রহণ করে। তাই মনে রাখবেন, সব সত্যি কথা সব জায়গায় বলা যায় না, সঠিক কথা সঠিক সময়ে এবং সঠিক জায়গায় বলাটাই আসল বুদ্ধিমত্তা। চতুর্থ, রাগের সময় কখনো কথা বলবেন না। মানুষের জীবনে অনেক ভুল হয়, কিন্তু সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো রাগের মুহূর্তে কথা বলে ফেলা। কারণ যখন মানুষ রাগে থাকে তখন সে আর বুদ্ধি দিয়ে কথা বলে না, তখন তার কথা বের হয় আবেগ থেকে, কষ্ট থেকে এবং ক্ষোভ থেকে। সেই সময় বলা কথাগুলো শুধু শব্দ থাকে না, সেগুলো অনেক সময় মানুষের মনে গভীর আঘাত হয়ে যায়। ভাবুন তো, একটা সম্পর্ক গড়ে তুলতে কত সময় লাগে, মাসের পর মাস, কখনো বছরের পর বছর। কিন্তু অনেক সময় দেখা যায় রাগের একটা মুহূর্ত আর মাত্র একটা ভুল বাক্য সবকিছু নষ্ট করে দেয়। অনেক বন্ধুত্ব শেষ হয়ে গেছে শুধু একটা রাগের কথার জন্য, অনেক ভালোবাসার সম্পর্ক ভেঙে গেছে শুধু একটা কষ্টদায়ক বাক্যের কারণে। কারণ রাগ চলে যায়, কিন্তু সেই কথাগুলো মানুষের মনে থেকে যায়। এই কারণেই বুদ্ধিমান মানুষ রাগের সময় নিজেকে থামিয়ে রাখে। সে জানে এই মুহূর্তে আমি যা বলবো তার জন্য পরে হয়তো আমাকে অনুতপ্ত হতে হবে। তাই যখনই রাগ হবে সেই মুহূর্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, একটু চুপ থাকুন, একটু সময় নিন, নিজেকে শান্ত হতে দিন। দেখবেন কিছু সময় পরে যখন মন শান্ত হবে তখন আপনি ভালোভাবে এবং সঠিকভাবে কথা বলতে পারবেন। চাণক্য বলেছেন, রাগের সময় যে ব্যক্তি নিজের জীবকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান। তাই মনে রাখবেন, সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না, অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ নীরবতা অনেক সময় এমন একটা সম্মান ও শক্তি দেখায় যা হাজার কথা বলার চেয়েও বেশি প্রভাব ফেলে। পঞ্চম, নিজের মূল্য বোঝান, কিন্তু অহংকার নয়। মানুষের কথা বলার ভিতরেই তার ব্যক্তিত্ব অনেকটাই প্রকাশ পায়। কিছু মানুষ আছে যারা সবসময় নিজের গুরুত্ব কমিয়ে কথা বলে। তারা প্রায় বলে, আমি তো কিছুই পারি না, আমি তো খুব সাধারণ মানুষ, আমার কথা কে শুনবে? শুনতে হয়তো এই কথাগুলো খুব বিনয়ী মনে হয়, কিন্তু বাস্তবে এর একটা খারাপ প্রভাব আছে। কারণ যখন আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে দেন তখন ধীরে ধীরে অন্য মানুষও আপনাকে ততটাই ছোট দেখতে শুরু করে। মানুষ সাধারণত সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যে নিজের প্রতি সম্মান রাখে। কিন্তু আবার এর উল্টো দিকেও একটা সমস্যা আছে। কিছু মানুষ নিজের গুরুত্ব বোঝাতে গিয়ে অহংকার করে ফেলে। তারা সবসময় নিজেকে বড়াই করে, অন্যদের ছোট করে কথা বলে এবং মনে করে তারাই সব জানে। ফলাফল কি? মানুষ হয়তো সামনে কিছু বলে না, কিন্তু মনে মনে সেই মানুষটাকে এড়িয়ে চলে। তাই এই দুইটি ভুল কখনোই করা যাবে না, একদিকে নিজেকে ছোট করা আর অন্যদিকে অহংকার করা। দুটোই মানুষের সম্মান কমিয়ে দেয়। বুদ্ধিমান মানুষ এই দুটির মাঝের পথ বেছে নেয়। সে নিজের ক্ষমতা ও মূল্য বোঝে, কিন্তু কখনোই অন্যকে ছোট করে না। সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে, কিন্তু তার কথার মধ্যে থাকে ভদ্রতা এবং সম্মান। চাণক্য এই কারণেই বলেছেন, যে নিজের মূল্য জানে দুনিয়া একদিন তাকে মূল্য দিতে বাধ্য হয়। তাই মনে রাখবেন, নিজেকে কখনো ছোট করে দেখবেন না, আবার অহংকার করেও নিজেকে বড় করার চেষ্টা করবেন না। শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে দুনিয়াও একদিন তাকে সম্মান দিতে বাধ্য হয়। একটা ছোট্ট গল্প বলি, মন দিয়ে শুনুন। একদিন একজন গুরু তার শিষ্যকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাইলেন। তিনি শিষ্যকে বললেন, যদি তুমি মানুষকে জয় করতে চাও তাহলে তলোয়ার ব্যবহার করো না, ভাষা ব্যবহার করো। শিষ্য একটু অবাক হয়ে গেল। সে বলল, গুরুজি, ভাষা কি সত্যিই এত শক্তিশালী? কিছু শব্দ কি সত্যিই মানুষের উপর এত প্রভাব ফেলতে পারে? গুরু হালকা করে হাসলেন, তারপর খুব শান্তভাবে বললেন, এই পৃথিবীতে সবচেয়ে ধারালো অস্ত্র তলোয়ার নয়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মানুষের কথা। তিনি আরো বললেন, একটা ভালো কথা অপরিচিত মানুষকেও বন্ধু বানিয়ে দিতে পারে, আর একটা ভুল কথা নিজের আপন মানুষকেও শত্রু বানিয়ে দিতে পারে। শিষ্য তখন গভীরভাবে ভাবতে শুরু করলো। সে বুঝতে পারল
মানুষের মুখ থেকে বের হওয়া শব্দগুলো শুধু সাধারণ শব্দ নয়, সেগুলো কখনো মানুষের হৃদয় জয় করে, আবার কখনো মানুষের মনে আঘাতও দেয়। সেদিন শিষ্য শিখে গেল, কথা শুধু শব্দ নয়, এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই শেষ কথাটি মনে রাখবেন, এই পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু সব যুদ্ধ তলোয়ার দিয়ে হয়নি। অনেক বড় বড় যুদ্ধ হয়েছে শুধু কথার মাধ্যমে। একটা সঠিক কথা একটা সম্পর্ক গড়ে তুলতে পারে, আর একটা ভুল কথা বছরের সম্পর্ককেও ভেঙে দিতে পারে। তাই আমাদের সবারই উচিত কথা বলার এই ছোট ছোট কৌশলগুলো মনে রাখা। মনে রাখবেন, অকারণে বেশি কথা বলবেন না। কথা বলার আগে একটু ভেবে নিন। রাগের সময় নিজেকে চুপ রাখতে শিখুন এবং সবসময় আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। আপনি যদি এই 5টা অভ্যাস নিজের জীবনে আনতে পারেন, তাহলে ধীরে ধীরে দেখবেন মানুষ আপনাকে আর হালকাভাবে নেবে না। মানুষ আপনার কথাগুলো গুরুত্ব দিতে শুরু করবে। প্রাচীন ভারতের মহান নীতিবিদ চাণক্য এই কারণেই বলেছেন, যে ব্যক্তি নিজের জীবকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারে। তাই আজ থেকেই চেষ্টা করুন কথাকে শুধু শব্দ হিসাবে নয়, নিজের শক্তি হিসাবে ব্যবহার করতে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।